দীর্ঘ প্রতীক্ষিত ঢাকা, ভাঙ্গা, নড়াইল, খুলনা ও বেনাপোল রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। খুলনা থেকে ছেড়ে আসা জাহানাবাদ এক্সপ্রেস সকাল ৭টা ৩৫ নড়াইল স্টেশনে এসে পৌঁছালে নড়াইলবাসীদের মধ্যে সৃষ্টি হয় এক অন্য রকমের আনন্দ উদ্দীপনা। যাত্রীদের হাত নেড়ে ও ফুল দিয়ে জানানো হয় শুভেচ্ছা। ট্রেন কর্তৃপক্ষ ও যাত্রীরাও উৎসুক মানুষকে শুভেচ্ছা জানান। প্রথম দিনে ৫০ জন যাত্রী নড়াইল স্টেশন হতে ঢাকায় যাবার সুযোগ পান। ৪ মিনিটের বিরতি শেষে সকাল ৭টা ৪২ সময় ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ইতিহাসে সাক্ষী হতে পেরে ভীষণ খুশি যাত্রীরা। এই অনুভূতি আসলে আমাদের এত বেশি আনন্দের, যেটা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমরা অনেক অনেক বেশি আনন্দিত। আমাদের অজানা স্বপ্ন আজকে সত্যি হচ্ছে। যে স্বপ্ন আমরা কখনো দেখিনি, আজকে আমাদের সেই স্বপ্ন পূরণ হবে। আমরা ফার্স্ট টাইম নড়াইল থেকে ট্রেনে করে ঢাকায় যাব। সত্যি অনেক অনেক আনন্দিত নড়াইলবাসী। নড়াইলবাসীর পক্ষ থেকে আমরা সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের এই ট্রেনের এই সুন্দর যাত্রা পরিবেশটা যেন সবসময় এরকম সুন্দর একটা পরিবেশ থাকে, এই আশাটাই করব। যদি বেঁচে থাকি আজকের দিনটা, হয়তো বা আজকে নড়াইল থেকে ঢাকায় যাব বাই ট্রেনে, যেটা স্বপ্ন কল্পনা করি নাই। কোনো এক সময় আমার বয়স বর্তমান ৮০ বছর, কোনো এক সময় 10টা ফেরি পার হয়ে ঢাকায় গেছি, সিরাজগঞ্জ, জগন্নাথগঞ্জ হয়ে ট্রেনে ঢাকা গেছি। তো সেই অনুভূতি আর আজকের অনুভূতি সম্পূর্ণ পৃথক। তাই আমি মহান আল্লাহর কাছে দোয়া করি যে আগামীতে আমাদের দেশটা আরও উন্নতর হোক এবং নড়াইল জেলাটা ৬৪ নম্বর জেলায় পরিণত ছিল, আস্তে আস্তে এর উন্নতি ধাপে ধাপে এগিয়ে যাক। আমি এইটাই কামনা করি। নড়াইলবাসীর সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং বর্তমান সরকারকে ধন্যবাদ জানাচ্ছি যে অতি সত্বর তারা আজকে থেকে ২৪ তারিখ থেকে ট্রেন চালু করার উদ্যোগ গ্রহণ করেছে। আমরা যে কম সময়ে আরামদায়কভাবে ঢাকায় যেতে পারবো, এখানকার যারা কর্মজীবী, যারা বিভিন্ন পেশায় চাকরি করে, তারা সকালে ভোরে ঢাকায় যাবে এবং সেখান থেকে কাজ সেরে আবার তারা গন্তব্যস্থলে চলে আসতে পারবে নড়াইলে। এবং এখানকার যারা কৃষি পণ্য উৎপাদন করে, যারা মৎস্যজীবী, তারা এখানে স্বল্প মূল্যে এই জিনিসগুলো ঢাকায় নিতে পারবে এবং তারা সেখানে বিক্রি করে লাভবান হবে। ট্রেন চলাচলের এমন মুহূর্ত উপভোগ করতে স্টেশনে এসেছিলেন নড়াইলের বিভিন্ন শ্রেণী পেশার নানা বয়সী হাজারো উৎসুক মানুষ। অনেকেই টিকিট না পেয়ে ইতিহাসের সাক্ষী হতে না পেরে মনক্ষুণ্ণ। তারপরও নড়াইলের উপর দিয়ে ট্রেন চলাচলে ভীষণ আনন্দিত সাধারণ জনগণ। নির্বিঘ্নে যাতায়াতের জন্য ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবিও জানানো হয়। সবাই আসছি, এই উৎসাহ সবার সাথে ভাগ করবো। এর জন্য কর্তৃপক্ষ, রেল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তীতে আমাদের রেলের এই ওয়েটা যাতে আরও উন্নয়ন করা যায় যেভাবে, তার জন্য আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। নড়াইল স্টেশনের প্রথম স্টেশন মাস্টার হিসেবে দায়িত্ব পালন করতে পেরে খুশি এই কর্মকর্তা। ইতোমধ্যে আপনারা দেখতে পেলেন যে আমাদের প্রথম ট্রেন মানে নিরাপদভাবে যাত্রা করলো। আর জনতার ভিতর যে একটা উত্তেজনা দেখতে পেরেছেন, সবার মুখে হাসি, কারণ নড়াইল বুকে প্রথম রেল চললো। আর আমি তো খুব হ্যাপি জনগণকে সেবা দিতে পেরে। মানুষের মুখে যে হাসি দেখে আমি তো অনেক হ্যাপি। এই কারণ আর নড়াইলের প্রথম স্টেশন মাস্টার হিসেবে যোগদান করতে পেরেছি, এটা তো গর্বের বিষয় একটা। আজকে তো প্রথম দিন, সবাই চেয়েছিল যে যাত্রা করতে, কিন্তু আসন সংখ্যা তো সীমিত। যতগুলো আসন ছিল ২২ তারিখে তো টিকিট ছেড়েছে, রাত্রে ৮টায়, ৯টার ভিতরে সোল্ড আউট হয়ে গিয়েছে। অনেকে চাইলেও কিন্তু যাত্রা করতে পারেনি। আর আমরা কিন্তু স্ট্যান্ডিং টিকিট কিন্তু যত ইচ্ছা তত দিতে পারি না, 25% মতো দিতে পারি। সেই হিসাবে সবাই কিন্তু আসলে টিকিট পায়নি, অনেকে প্রথম যাত্রার সঙ্গী হতে পারেনি। এটা একটা দুঃখের বিষয়। খুলনা ও বেনাপোল হতে প্রতিদিন 2টি ট্রেন ঢাকা যাবে এবং পুনরায় ফিরে আসবে। প্রতিদিন সকাল 6টায় খুলনা থেকে ছেড়ে আসা ট্রেনটি নড়াইলে পৌঁছাবে সকাল 7:15 এবং ঢাকায় পৌঁছাবে সকাল 10টা 45 সময়। ঢাকা থেকে সকাল 10টা 45 সময় ছেড়ে আসা ট্রেনটি নড়াইলে পৌঁছাবে দুপুর 12টা 45 এবং বেনাপোলে পৌঁছাবে বেলা 2টা 25 দিকে। বেনাপোল থেকে ওই ট্রেনটি কিছুটা যাত্রা বিরতি করে বিকাল 3টা 35 সময় ছেড়ে নড়াইলে পৌঁছাবে বিকেল 4টা 46 এবং ঢাকায় পৌঁছাবে সন্ধ্যা 7টায়। রাত 8টায় ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি নড়াইল পৌঁছাবে 10টা 6 এবং খুলনায় পৌঁছাবে রাত 11টা 45। দ্য নিউজ বাংলাদেশ, ন্যাশনাল ডেস্ক।